বাড়ির মধ্যে যে দানাগুলো পোতা হয়েছিল দেখো বৃষ্টির কারণে সেগুলো একদমই বাড়েনি, তো সেই জন্য বড়মশাই সেগুলো খুশে দিচ্ছিল। আর আমার সকালের কাজবাজ তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর বড়মশাই কাজে যাবে। আর আজ যেহেতু সোমবার, তো দেখো নিরামিষ রান্না করেছি, ঢ্যাঁড়সের ঝাল আর পটল আলুর সয়াবিন করেছি। আর দিদি শাশুড়ি এসেছে বেশ কয়েকদিন হলো। তো সাহেববাবুরও স্নান করার সময় হয়ে গেছে, তো ছোট থেকেই আমি ওকে সর্ষের তেল দিই আর কি, অন্যরকম কোনো তেল মাথায় দিই না। তো দেখো কানেও দিয়ে নিচ্ছি। আর বৃষ্টি বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে সত্যিই আর ভালো লাগছে না, কোনো কিছু করতেই ইচ্ছে করছে না। তো দেখো বড়মশাই যেহেতু কাজে যাবে সেই জন্য বড়মশাইয়ের জন্য একেবারে খাবার গুছিয়ে দিচ্ছি, আর সবাই ভাত খাওয়া হবে সেই জন্য একেবারে ভাত বেড়ে নিচ্ছি। তো সাহেববাবু দেখো ঘরে কলা ছিল সেটাকে ছাড়িয়ে দিতে হলো, বেকার বেকার খাইনি কিছু। তো এখানে তরকারিও গুছিয়ে দিলাম, আর মা দিদা সবাই খেতেও বসে গেছে দেখো। তো তরকারিটা একেবারে নিয়েও চলে গেলাম। তো আমার প্রতিদিনের সকালের রুটিনটা তো এইরকমভাবেই কাটে বেশিরভাগ সময়। আর ছেলে যেহেতু বড় হচ্ছে সেই জন্য আস্তে আস্তে হাত দিয়ে ভাত খাওয়াও শিখে যাচ্ছে।